স্যার আমি কি ভিতরে আসতে পারি? এসো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ স্যার। কোথা থেকে এসেছো প্রসেনজিৎ? স্যার আমি নদিয়া জেলার তাহিরপুর থানার অন্তর্গত খামারশিমুলিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, কি করো তুমি এখন? স্যার আমি যেহেতু স্যার আমি একজন কর্মহীন যুবক, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছি এবং তার সাথে সাথে বাবা একজন কৃষক, তার কাজে সাহায্য করি। আচ্ছা, কিভাবে সাহায্য করো? স্যার বিভিন্ন যেসব ফসলগুলো হয় সেগুলো আমি দেখভাল করি এবং সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করি। আচ্ছা, তুমি তো পুলিশে ভর্তি হতে এসছো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি পুলিশ হিসাবে তোমার কর্তব্য বলো। স্যার পুলিশের প্রথমত কাজ স্যার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং বিভিন্ন সামাজিকমূলক কাজ, যেমন স্যার বৃক্ষরোপণ, রক্তদান শিবির এগুলো আয়োজন করা। আর এছাড়া কি কোনো কাজ আছে পুলিশের? হ্যাঁ স্যার। এছাড়াও স্যার বিভিন্ন বন্যা প্রভাবিত এলাকাতে ত্রাণ সামগ্রী তাদেরকে উদ্ধার করে রক্তদান শিবির আর হচ্ছে বৃক্ষরোপণ আর বন্যা প্রভাবিত এগুলো পুলিশের মেইন কাজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা প্রসেন, তুমি তো পুলিশে তো এসেছো, হ্যাঁ স্যার। তাহলে তোমার আইন সম্পর্কে কিছু জ্ঞান থাকবে। হ্যাঁ স্যার। তো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, হ্যাঁ স্যার। এটা কি এখনো বহাল আছে না পরিবর্তিত হয়েছে? স্যার এই মুহূর্তে ঠিক আমার মাথায় আসছে না স্যার। আচ্ছা প্রসেনজিৎ, তোমার উচ্চ মাধ্যমিক কত সালে? স্যার 2013 সালে। তারপরে গ্র্যাজুয়েশন? স্যার গ্র্যাজুয়েশন করা হয়নি স্যার। ও আচ্ছা, কেন করোনি কেন গ্র্যাজুয়েশন? স্যার যেহেতু আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেই জন্য স্যার আমি বাবা যেহেতু একজন কৃষক, তার সাথে সাথে স্যার কৃষিকাজে যুক্ত। স্যার তোমার কি মনে হয় যে একটা দরিদ্র পরিবার হয়েও যে তার শিক্ষা আটকে থাকতে পারে, এরকম তোমার মনে হয়? না স্যার। তাহলে তো অনেকেই তো এরকম, অনেক তোমার থেকেও দরিদ্র ফ্যামিলি আছে যারা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারছে। হ্যাঁ স্যার। তাহলে সেটা তারা কিভাবে সম্ভব হচ্ছে? স্যার আমি দুঃখিত যে আমি 2013 সালে আমি নিজের ভুলের কারণে, আমার মা বাবা চেয়েছিল পড়াশোনা করতে, কিন্তু স্যার আমি নিজের ভুলের কারণে আমি স্যার পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তাহলে তুমি ইচ্ছা করে পড়াশোনা চালাওনি? হ্যাঁ স্যার। আমি বাস। না স্যার, আমি দুঃখিত স্যার, আমাকে ক্ষমা করবেন। ইচ্ছা থাকলে পড়াশোনা তো চালিয়ে যেতে পারো। স্যার আমার ইচ্ছা ছিল একটা সরকারি চাকরি, তার জন্য আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিই। তার মানে কি পড়াশোনা করলে কি চাকরি পাওয়া যায় না? 2013 তে তোমার উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ স্যার। তারপরে প্রায় 12 বছর। হ্যাঁ স্যার। 12 বছর এতদিন তুমি চাকরির জন্য প্রস্তুতি নিয়েও এখনো সাকসেসফুল হওনি, তার কারণটা কি? স্যার আমি 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি। স্যার কোনো না কোনো কারণে স্যার বারবার বাদ যাই। পুলিশের পরীক্ষাও স্যার আগে 2-3 বার দিয়েছি, মেরিট লিস্ট থেকে বারবার বাদ গেছি স্যার। এটা কি তোমার প্রথম ইন্টারভিউ? না স্যার, এবার দ্বিতীয় নম্বর ইন্টারভিউ স্যার। আচ্ছা। আচ্ছা প্রসেন, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তুমি তো পুলিশ হতে চাও। হ্যাঁ স্যার। এই পুলিশ হতে চাওয়ার তোমার আচ্ছা। প্রধান কারণগুলো যদি একটু বলতে, তুমি কেন পুলিশ হতে চাও? স্যার পুলিশের মধ্যে যে প্রথমত শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে, এবং স্যার পুলিশ হওয়ার পাশাপাশি যে সামাজিকমূলক কাজ এগুলো আমি দেখতে পাই, এবং পুলিশের স্যার আমার স্বপ্ন যে পুলিশের যে ড্রেসটাকে আমি খুব শ্রদ্ধা ও ভালোবাসি, সেই জন্য পুলিশের চাকরিতে আসতে চাই স্যার। দেশটাকে ভালোবাসো। তুমি যে বললে সামাজিকমূলক কাজ, হ্যাঁ স্যার। তুমি তো প্রসেন কোনো এনজিও থেকেও সামাজিকমূলক কাজ করতে পারো। হ্যাঁ স্যার। তাহলে সেই এনজিওতেও তো সামাজিকমূলক কাজ করা যায়। এনজিও আর পুলিশের কাজের মধ্যে পুলিশে তুমি কিভাবে সামাজিকমূলক কাজগুলো করবে? স্যার প্রথমত পুলিশে আসলে স্যার আমি সামাজিকমূলক কাজ করতে পারবো, কিন্তু স্যার আমার পরিবারকেও দেখতে হবে, পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হবে, কিছু অর্থের প্রয়োজন, সেই জন্য স্যার আমি পুলিশে আসতে চাই স্যার। আচ্ছা প্রসেন, পুলিশ শব্দের অর্থটা কি? স্যার পুলিশ শব্দের অর্থ আরক্ষী বাহিনী। ঠিক বলছো? হ্যাঁ স্যার। কনস্টেবল কথার অর্থ কি? স্যার কনস্টেবল কথার অর্থই আরক্ষী বাহিনী স্যার, এটাই আমি জানি আপাতত। আচ্ছা তোমার মধ্যে কি গুণ আছে যার জন্য আমরা তোমাকে পুলিশের চাকরিটা দেবো? স্যার পুলিশের চাকরি আসতে গেলে যে শারীরিক এবং মানসিক যে পরীক্ষা সেগুলো উত্তীর্ণ হয়ে স্যার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এটাই আমি আপাতত স্যার এই মুহূর্তে মাথায় আসছে। তুমি কি বিবাহিত? না স্যার। আচ্ছা প্রসেনজিৎ, পশ্চিমবঙ্গ পুলিশের সবচেয়ে উচ্চ র্যাঙ্কের পদস্থ অধিকারী, হ্যাঁ স্যার। তাদের কি বলে? ডিজিপি স্যার। ফুল ফর্ম জানা আছে? হ্যাঁ স্যার। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিরেক্টর না, ডাইরেক্টর। সরি স্যার। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার।